সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মিরাসের যারা উত্তরসূরি, যারা ভাগিদার, যারা বাপ দাদার সম্পত্তির অংশীদার। ছেলে যেমন 2 ভাগ পাবে, মেয়ে যেমন অর্ধেক পাবে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু হতভাগা লোক আছে যারা সন্তানদেরকে 2 চোখে দেখে। ছেলেদেরকে 1 চোখে দেখে, মেয়েদেরকে আর 1 চোখে দেখে। সন্তানদের ছেলেদেরকে তারা একটু ভিন্ন চোখে দেখে, আর মেয়েদেরকে তারা একটু হেয় চোখে দেখে। এগুলো কোনোভাবে উচিত নয়। সন্তান ছেলে হোক মেয়ে হোক, বাবা মার ঔরসজাত সন্তান। সেজন্যে ছেলেকে আমরা বেশি মূল্যায়ন করব আর মেয়েদেরকে আমরা মূল্যায়ন করব না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈসাদৃশ্য বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ছেলে এবং মেয়ে উভয়ই তোমার সন্তান, উভয়ই তোমাদের সন্তান। সেজন্য এই ছেলে মেয়েকে তোমরা 2 চোখে দেখতে পারবে না। আজকে আমরা করি কি? আজকে আমরা আমাদের বাবা মার সকল সম্পত্তি আমরা ছেলেদের নামে ওয়াকফ করে দেই, আর কন্যা সন্তানদেরকে আমরা বঞ্চিত করি। এটা কারোর জন্য উচিত নয়। আবার ভাইয়েরা দেখা যায়, ভাইয়েরা তারা তাদের সম্পত্তিকে নিজেদের নামে রেকর্ড করে নেয়, ওয়াকফ করে নেয়, তার বোনদেরকে রেকর্ড থেকে বঞ্চিত করে নেয়, তাদেরকে জায়গা থেকে বা জমিন থেকে বঞ্চিত করে দেয়। এটা কারোর জন্য উচিত নয়। আমাদের দেশে কিছু নামদারি মুসলমান যারা তাদের বোনের সম্পত্তিকে নিজেদের নামে, ভাইদের নামে করে নেয়, রেকর্ড করে নেয়, ওয়াকফ করে নেয়। এটা সম্পূর্ণ একটি শরীয়ত বিরোধী কাজ, একটি সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কাজ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জবাব দিতে হবে, কেন তুমি তোমার বোনের সম্পত্তি তোমাদের নিজেদের নামে কেন রেকর্ড করেছো, ওয়াকফ করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন জবাব দিতে হবে। কিন্তু মুসলমান নামধারী, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান, সেই লোকগুলো তারা তাদের বাপদাদার সম্পত্তি বা বাবার সম্পত্তি তারা তাদের ভাইদের নামে রেকর্ড করে, আর বোনদেরকে তাদের সেই সম্পত্তি থেকে বঞ্চিত করে। এটা মুসলমান হতে পারে না। আপনার জন্য রাসূলুল্লাহর সুপারিশ হবে না। আপনি কিয়ামতের ময়দানে নাজাত পাবেন না। আপনি হক নষ্ট করেছেন। বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আপনি দাখিল হতে পারবেন না, আল্লাহর জান্নাতে আপনি পৌঁছতে পারবেন না। সেজন্যে হক ইবাদত হচ্ছে 2 জিনিস, একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক যেমন আদায় করতে হবে পরিপূর্ণরূপে, ঠিক তদ্রূপভাবে বান্দার হকও আমাদেরকে আদায় করতে হবে। বোন যতটুকু পায়, বোন হিসাব মতো বোনকে দিয়ে দিতে হবে। কন্যা সন্তান যতটুকু পায়, কন্যা সন্তানদেরকে ততটুকু সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। ছেলে সন্তানরা যতটুকু সম্পদ পাবে তাদেরকে ততটুকু হিসাব নিকাশ করে বুঝিয়ে দিতে হবে। এটা একজন ইমানদারের দায়িত্ব, একজন মুসলমানের দায়িত্ব। যদি আল্লাহর সামনে জবাবদিহিতা থেকে বাঁচতে চায়, তাকে অবশ্যই ছেলে সন্তান এবং মেয়ে সন্তান উভয়দেরকে সম্পত্তি সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। এটা একজন ইমানদারের ইমানি দায়িত্ব। সেজন্যে আমরা যেন এই গর্হিত কাজ, আমরা যেন এই কোরআন সুন্নাহ বিরোধী কাজ যেন আমরা না করি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেন আমাদের মিরাসকে সুন্দরভাবে বন্টন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।